আপনি আমার দিকে এরকম ফেলফেলে তাকাই রয়েছেন কেন? তাকায় তাকায় ভাবি আরো 20টা বছর আগে আমার জীবনটা এরকম হতো না। সংসারের বড় ছেলে আমি, বাবা নাই। ছোট ভাই বোনদের মানুষ করতে গিয়ে 20 বছর প্রবাস জীবন কাটাইলাম। তাদের সবারই এখন আলাদা আলাদা সংসার হচ্ছে, মা নাই। এই বাড়িতে এখন আমি ছাড়া আর কেউ নাই। শোনো, তুমি যে গরিব ঘরের মেয়ে বলে তোমার বিয়ে করছি তা কিন্তু না। তোমার আমার পছন্দ হয়েছে। তাছাড়া তোমার বাবা মাও খুব ভালো মানুষ। চলো তোমারে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। তাছাড়া বিয়ের পর তো তোমার কিছু কেনাকাটাও করে দেবো। যাও, রেডি হও। আরে হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বিদেশ থেকে ফিরে বিয়ে করে ফেলছেন, দাওয়াত তো দিলেন না। না, আসলে হয়েছে কি, ওই দেশে আসার পরে হঠাৎ করে বিয়ে করে ফেলছি তো, কাউরে ঠিক মতো বলতে পারি নাই। তা আসো একদিন বাসায়, তোমার ভাবির হাতে চা খাই যাও। সাথে কে? ভাগ্নি, মা কেমন আছো? না না, এই তো তোমার ভাবি। না, সাথে আছে তো আমি মনে করছিলাম ভাগ্নি টাগ্নি হবে মনে হয়। এত কম বয়সী মেয়ে বিয়ে করছেন, বিশ্বাসই করা যায় না। ভাবি সালাম আলাইকুম। ভাগ্নি বলছি বলে ভাবি তো মনে হয় রাগ করছে। না, ওই ওই এমনিতে একটু কম কথা বলে। সে তো ভাবি চেয়ার থেকেই বোঝা যাচ্ছে। সত্যি কথা সবসময় সবাই তো নিতে পারে না। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। আচ্ছা, ভাবি সালাম আলাইকুম। আসো। আমার আর মানুষের কাছে আপনি কত ছোট করবেন? আমি আপনার সাথে যেখানে যাবো সেখানে আমার এই কথাগুলো শুনতে হইব। আর শুনতে হইব না কেন? আপনার মতো এরকম একটা লোকের বিয়ে করছে, আমার তো এগুলো শোনারই কথা। তুমি রাগ করতেছো কেন? ও তো আসলে জানতো না যে তুমি আমার স্ত্রী। জানলে তো আর এই কথা বলতো না। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, অনুরোধ না, আমার উপর একটু দয়া করেন, আমারে ছাইরা দেন, আমারে তালাক দেন আপনি। কি বলতেছো তুমি এইসব? তোমাকে আমি বিবাহ করছি কি তালাক দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য? ঠিক আছে, আমার সাথে বের হলে তোমার যদি অপমান লাগে, তাহলে কাল থেকে তোমাকে নিয়ে আর বের হবো না। তোমার কোনো কিছু লাগলে তুমি একা একাই বের হবে। কাল থেকে মানে? আমি এই মুহূর্ত থেকে আপনার সাথে আর কোথাও যাবো না, আমার বাইক নিয়ে চলেন। ঠিক আছে, আসো। এই সুজন, সুজন, কি রে এত ডাকাডাকি করি শুনিস না? মার সাথে ফোনে কথা কইতেছিলাম। মার শরীরটা সেরম ভালো না। কি হয়েছে মায়ের? শুনলাম 2 দিন ধরে নাকি জ্বর, বিছানায় পইরা আছে। ও, তা ডাক্তার দেখাই। আর টাকা পয়সা যদি কিছু লাগে আমারে বলিস, হ্যাঁ? যা, ওই তো চাচির একটু ডাক দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আমারে কি কইছিলা, তোমার মনে নাই? হ্যাঁ, চাচি, চাচা আপনারে ডাকে। একটা থাপ্পড় দিয়া একদম দাঁত ফালাই দিমু। কোন অ্যাঙ্গেল থেকে আমারে তো চাচি মনে হয়? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে কও। চাচারে চাচা কই, চাচার বউরে চাচি কমুনাতে কি কমু? ওই লোক তোর চাচা হইতে পারে, কিন্তু আমি তোর চাচি না। যা সামনের থেকে। আরেকবার যদি এই কথা কষ্ট, তাইলে কিন্তু তোর খবর আছে। তোমার কারণে আমি এই বিয়াটা করছি। কিরে, তোর চাচি আসলো না? যায়া দেখি চাচি কার সাথে ফোনে কথা কইতাছে। আমি কইলাম চাচি, চাচা আপনারে ডাকতেছে। আমারে কইলো তোর একখান থাপ্পড় দিব। তোরে থাপ্পড় মারতে চাই কেন? চাচি রে চাচি কইয়া ডাকছি তাই। আসলে হয়েছে কি,
তোর চাষির মাথাটা একটু গরম, কিছু মনে করিস না, যা আমি দেখতেছি। আচ্ছা। তোমার কারণে আমি এই বিয়াটা করছি। তুমি আমার কি কইছিলা মনে নাই? তুমি আমারে কইছো, আয়শা তুমি এই বিয়াটা করো, বিয়ার কিছুদিন পর আমি এমন একটা ব্যবস্থা করু যাতে ওই লোক তোমারে তালাক দেয়। কিন্তু কই, তোমার কথার কাজের সাথে তো কোনো মিল দেখতেছি না। আমি পারতেছি না সহ্য করতে, আমি এই লোকের সহ্যই করতে পারতেছি না, নিজের স্বামী হিসেবে মাইনেই নিতে পারতেছি না। তুমি আমার এখান থেকে উদ্ধার করো। আচ্ছা, সুজন, সুজন, জি চাচা। তো চাচি কই? চাচি তো বাড়িতে নাই, 1 ঘন্টা আগে দেখছি বাইরে গেছে। কিছু বলে যায় নাই? না, আমার কিছু করা যায় নাই। ঠিক আছে, যা। আমি না এগুলো সহ্য করতে পারতেছি না। আমি ওই লোকের নিজের স্বামী হিসেবে তো মাইনা নিতেই পারতেছি না। তুমি আমার এখান থেকে উদ্ধার করো, আমাকে তুমি তোমার সাথে করে নিয়ে চলো। আচ্ছা তুমি কি পাগল হইছো? আমি এই মুহূর্তে যদি তোমারে আমি নিয়ে যাই, কোথায় রাখবো, কি খাওয়াবো? এখন পর্যন্ত আমি চাকরিটাই ম্যানেজ করতে পারি নাই। আচ্ছা প্লিজ তুমি আমার একটু টাইম দাও, আমি চাকরিটা ম্যানেজ করি। আমি কালকে ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাবে মানে? না 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 না, তুমি ঢাকায় যেতে পারবা না। আমি তোমারে বিশ্বাস করি না, কারণ তুমি আমার থেকে যখন দূরে যাও তখন তোমার আর কোনো খবর থাকে না। তুমি যদি ঢাকায় যাও তাহলে আমার সাথে করে নিয়ে যাবে, নাহলে তুমি ঢাকায় যেতে পারবা আরে না। কি বলতেছো তুমি এটা? তুমি আমারে বিশ্বাস করো না? আমারে? আচ্ছা তুমি একবার ভাবো তো, কতটা রিস্ক নিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসি, তাও আবার আরেকজনের বউর সাথে। আচ্ছা আমি কেন দেখা করতে আসি তোমার সাথে? কারণ আমি তোমারে ভালোবাসি, সেই জন্য। আরেকজনের বউ মানে? আমি তোমারে কতবার কইছি ওই লোকের আমি আমার স্বামী হিসেবে মানি না। দেখো তুমি মানো আর না মানো, শরীয়ত মোতাবেক তুমি আরেকজনের স্ত্রী। যতদিন না তোমার তালাক হচ্ছে ততদিন ধৈর্য ধরতে হইব, প্লিজ। আর আমি তো তোমার কথা দিচ্ছি, আমি তোমার নিয়ে যাবো। এবার ফাইনাল, চাকরি হোক বা না হোক আমি তোমার নিয়ে যাবো, কথা দিচ্ছি আমি। আর কেউ বুঝুক বা না বুঝুক, তোমার তো বুঝার কথা। এই, কে বলছে আমি তোমারে বুঝি না? হ্যাঁ, আমি তোমারে বিশ্বাস করি, কিন্তু আমি না এগুলো সহ্য করতে পারতেছি না। আমার এই জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমারে মুক্তি দাও। আচ্ছা তুমি ভালো থেকো সোনা, আমি এখন যাই, কেউ যদি দেখে তাহলে তাহলে বড় বিপদে যাইব। তুমি ভালো থেকো সোনা। আমার এখান থেকে উদ্ধার করো। কি ব্যাপার আয়শা, কোথায় গেছিলা? আমি কই জামু না জামু আপনারে জিজ্ঞামু? আপনি কে আমার এগুলা জিজ্ঞেস করার? আমি তোমার স্বামী। আইসে আমার স্বামী। এই দেখেন, এই স্বামীগিরি দেখাইবেন না। আমি কি আপনারা নিজের স্বামী মনে করি? দেখো, তুমি কি মনে করো আর না করো, তোমারে যখন আমি বিয়ে করছি তোমার দায়িত্ব আমার। তোমার কোনো সমস্যা হলে সেটাও দেখার দায়িত্ব আমার। কোথায় যাও না যাও অন্তত বইলে তো যাইতে পারো। আমার দায়িত্ব আপনার নিতে হইব না, আমি নিজের দায়িত্ব নিজে রাখতে পারি। খবরদার কইয়া দিলাম, এই স্বামীগিরি আমার উপরে দেখাইতে আইবেন না। আইসে আমার স্বামী। সালাম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। তোমাদের খবর কি? তোমার কেমন চলতেছে? আমাকেও ভাই আর চলতেছে আর কি। আমাকে তো ফাটা কপাল, আপনার তো রাজ কপাল ভাই। এই বয়সে অল্প বয়সে একটা মায়া বিয়া করছেন, কপাল ভাই আপনার। আমাকে তো ফাটা কপাল। মানে না মানে ওই দিন ভাবিরে, মানে আপনার বউরে দেখলাম রাস্তায় একটা ফুলার লগে কথা কইতেছে, মনে হয় আত্মীয় স্বজন হইব। কোন জায়গায়? ওই যে করইতলা আছে না, করইতলার মোড়ে দুইজনে কথা কইতেছিল হাতে হাতে রেখে। ভাই কি ব্যাপার, টেনশনে পড়লেন? কোনো সমস্যা নাকি, নাকি অন্য কোনো ব্যাপার? না, কি ঘটনা? কোনো ঘটনা নেই। দেখেন অল্প বয়সী মাইয়া কিছু ঘটনা আবার ঘটায় ঘটায় চলে যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, আসি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার আমি এতগুলো ফোন দিতেছি, ফোন ধরতেছো না কেন? শোনো, কালকে আমি করইতলায় ওই তাল গাছের নিচে থাকবো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি চলে এসো, ঠিক 12টার সময়। আপনার নাম কি হাবিব? জি, আমার নাম হাবিব। কেন? আয়েশার সাথে আপনার কি সম্পর্ক? আয়েশার সাথে আমার কিসের সম্পর্ক সেটা আপনাকে কেন বলবো? আপনি কে? আয়েশার সাথে আপনার কি সম্পর্ক সেটা আমাকে জানতে হবে, আপনি বলেন। আজব লোক তো আপনি। আয়েশার সাথে আমার কিসের সম্পর্ক সেটা আপনাকে কেন বলবো? আপনি কে? আপনি কেন জানতে চান? আমি আয়েশার স্বামী। আপনি কি আয়েশাকে ভালোবাসেন? হ্যাঁ, আয়েশা আমাকে ভালোবাসে। সব যেহেতু সামনে চলেই আসছে, এবার এর একটা বিহিত হবে। কেন আপনি আয়েশাকে ভালোবাসেন না? আয়েশা মনে হয় আপনাকে ফোন করতেছে, ফোনটা ধরেন। আয়েশা এতক্ষণে জেনে গেছে যে আমি সব জানি। আপনি নিশ্চয়ই জানেন যে আয়েশার স্বামী আছে। তারপরও যদি আপনি আয়েশাকে ভালোবাসেন, আমার আপত্তি নাই। আমি আয়েশার ভালো চাই। আর আপনি যদি সত্যি সত্যি আয়েশাকে চান, তাহলে আমার বাড়িতে আসেন। আমি আপনার সামনে আয়েশাকে 3 তালাক দিয়ে আপনার হাতে তুলে দেব। বাধা হয়ে দাঁড়াবো না। আমি কি বিয়েটা করে ভুল করছি? আমার বয়স বেশি, ওর বয়স কম, সেটা তো আমার দোষ না। আমি কি ওর জীবন নষ্ট করছি? বিয়ে করা কি অপরাধ হয়েছে আমার? আমি জীবন নিয়ে খেলা করি নাই,
ঠিক আছে, আমি মানি আমার অনেক বয়স, ওর বয়স কম, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। ও যখন যেটা চায় সকল আবদার পূরণ করার চেষ্টা করি। এটাকে কি জীবন নিয়ে খেলা বলে? যখন বিয়ে করার বয়স ছিল তখন বিয়ে না করে আমি আমার দায়িত্ব পালন করছি। কখনো কোনো মেয়েকে স্পর্শ করি নাই, এইটা ভেবে যে আমি যাকে বিয়ে করব তাকে মাথায় তুলে রাখবো, সেই হবে আমার অর্ধাঙ্গিনী। এটা আমার অপরাধ। এটা আমার অপরাধ হয়ে থাকলে আমি তো অপরাধী। আপনি আমার ফোন ধরছেন কেন? তোমার সাথে যে একজনের সম্পর্ক আছে এ কথা আমাকে আগে জানাওনি কেন? কতদিনের সম্পর্ক? বিয়ের আগে নাকি পরে? আমি আপনাকে কেন জানাবো? আর আমি তো আপনাকে বিয়েই করতে চাই নাই, শুধুমাত্র আমার বাবা মা আমাকে জোর করতে বলে আমি আপনাকে বিয়ে করছি। নাহলে আমি আপনাকে বিয়ে করতাম, আমি জেনে শুনে কোনোদিন বিষ পান করতাম না। আপনি যেহেতু জানছেন তাইলে শুন, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ককে আমি ভালোবাসি শুধুমাত্র আপনার কারণে। ওর সাথে আমার বিয়েটা হয় নাই। আয়শা, তুমি ভুল বুঝতেছো। তোমার বাবা মা আমার সাথে জোর করে তোমাকে বিয়ে দেয় নাই, তোমার ভালোর জন্যই বিয়ে দিচ্ছে। আর আমি যদি আগে জানতাম যে তোমার সাথে অন্য কারো সম্পর্ক আছে, আমি তোমাকে বিয়ে করতাম না। আমার বাবা মা আমার ভালো চায় নাই। আমার বাবা মা যদি আমার ভালো চাইতো তাইলে তারা আপনার মতো এরকম একটা লোকের সাথে আমাকে বিয়ে দিত না, দিত না। আর আপনি কি বললেন যে আপনি যদি জানতেন আপনি আমাকে বিয়ে করতেন না? ঠিক আছে, এখন যেহেতু জানছেন আমি একটা সম্পর্কের মধ্যে আছি, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে আর থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি এক পাও এই বাড়ির থেকে বেরোতে পারবে না। আমি তোমার স্বামী, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারো না। আমি তোমাকে বিয়ে করছি, তোমার সব দায়িত্ব আমার। তোমার যদি কিছু হয় তার দায়ভার আমার উপর পড়বে। আমার অনুমতি ছাড়া তুমি এক পাও এখান থেকে বেরোতে পারবে না। আর তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে তাকে এখানে আসতে বলো। তার সামনে আমি তোমাকে 3 তালাক দেব, তারপর তার হাতে তুলে দেব। তার আগে তুমি এক পাও কোথাও যেতে পারবে না। হ্যালো, হ্যালো, এই তুমি আমার ফোন ধরতেছো না কেন? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। আমি ব্যস্ত ছিলাম। কিসের খুশি সংবাদ? আমরা এতদিন যা চাইছি তা এবার হইছে। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে আমারে নিয়ে চলো। আমার স্বামী বলছে তুমি যদি আসো তাহলে সে আমারে তোমার সামনে 3 তালাক দিয়ে তোমার হাতে উঠাই দিব। তুমি তাড়াতাড়ি এসে আমারে নিয়ে যাও এখান থেকে। আর আমরা যদি বিয়েটা করে ফেলি না একবার, দেখবো সবাই মাইনা নিব। আচ্ছা, তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? যে মেয়ে নিজের বাবা মার হতে পারলো না, স্বামীর হতে পারলো না, সে মেয়ে আমার কি করে হয়? একটা কথা বলো তো, তোমার মতো এরকম বিবাহিত মেয়েকে আমি কেন বিয়ে করব? তোমার হাজবেন্ডের সাথে যে তোমার কিছু হয় নাই তার কোনো প্রুফ আছে? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম কিচ্ছু হয় নাই, আমি বিশ্বাস করলাম। কিন্তু তুমি যখন তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে পারো, এমনও তো হতে পারে কোনো একদিন তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবা। তার কোনো নিশ্চয়তা দিতে পারবা? তুমি পারবা? সরি আয়েশা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সব বেঈমান, সব বেঈমান। সব বেঈমান। বেঈমানের এতদিন ভালোবাসি আমি বেঈমানের ভালোবাসি। বেঈমান। এই করবেন না। করবেন না আপনি আমারে। আপনি আবারও জিতলেন, আপনার কারণে আমারে চাইরা গেছে। আরে কি পাগলামি করতেছো তুমি? আমারে ছাড়েন। ছাড়তে
দেখছি। আচ্ছা, আরে কি হলো? হ্যাঁ, এই এই আচ্ছা আচ্ছা কি হলো? আয়শা, আয়শা, এই আয়শা, আয়শা, এই যে আমি এই যে হ্যাঁ, এই যে এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত সকাল সকাল উঠছো কেন? তোমার শরীর ঠিক আছে? জি ভালো। ওই আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। কেন, কি হয়েছে? এই আপনার জন্য চা বানাই, চা খাবেন? আচ্ছা, এই নেন চা। আমি চাটা না অনেক আগেই বানায় রাখছিলাম, তাড়াতাড়ি খান নাহলে ঠান্ডা হয়ে যাইব। ভালো হয়েছে। আমি আজ বুঝলাম যে বাবা মা তার সন্তানের খারাপ চায় না। আমি আপনার যোগ্য কিনা জানি না, কিন্তু আপনি আমার যোগ্য, কারণ আপনি ভালো মানুষ। আমার এত দাগ, আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করছি, আমার এত খামতি, এগুলো আপনি জানার পরও আমার কিচ্ছু বলেন নাই, সব সহ্য করছেন। আমি আপনারে চিনতে না পারলেও আমার বাবা মা আপনার ভালো করে চেয়েছে। আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনার সাথে, যদি পারেন আমার আপনি মাফ করে দেন। মাফ করে দেন।